আমেরিকার শিকাগো সম্মেলনের 10ম দিন 20শে সেপ্টেম্বর 1893। স্বামীজি তার সংক্ষিপ্ত ভাষণে মূল বিষয়বস্তু উপস্থাপিত করলেন। রিলিজিয়ান নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া, ভারতের একান্ত অভাব ধর্মের নয়। 20শে সেপ্টেম্বর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণে বললেন, খ্রিস্টানদের সর্বদাই সমালোচনা শোনার জন্য প্রস্তুত থাকা উচিত, এবং আমার বোধ হয় যদি আমি তোমাদের একটু সমালোচনা করি তাতে কিছু মনে করবে না। ভারতবর্ষের ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় সহস্র সহস্র মানুষ ক্ষুধায় মৃত্যুমুখে পতিত হয়, কিন্তু তোমরা খ্রিস্টানেরা কিছুই করো নাই। তোমরা ভারতে সর্বত্র গির্জা নির্মাণ করো, কিন্তু ভারতের সবচেয়ে বেশি অভাব ধর্মের নয়। ভারতের ধর্ম যথেষ্ট আছে, ভারতের সমস্যা হচ্ছে দারিদ্র। ভারতের কোটি কোটি আর্ত নরনারী শুষ্ক কষ্টে কেবল দুটি অন্ন চাচ্ছে, তারা রুটি চাইছে। আমরা তাদের প্রস্তরখণ্ড দিচ্ছি। ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাদের অপমান করা। আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছ থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য পাওয়া দেখি কঠিন ব্যাপার, বেশ বুঝতে পেরেছি। শ্রোতারা সেদিন বুঝেছিলেন বিবেকানন্দ শুধু বাগ্মী নয়, হৃদয়বানও বটে। তাই তো আমাদের সেই বাল গঙ্গাধর তিলক বিবেকানন্দ সম্পর্কে যা বলেছিলেন মনে পড়ে। তিনি বললেন, এটা অবিসংবাদিত সত্য যে স্বামী বিবেকানন্দ প্রথম পাশ্চাত্যের জড় বিজ্ঞানের বিরুদ্ধে হিন্দু ধর্মের পতাকাটি চ্যালেঞ্জ হিসাবে তুলে ধরেছিলেন। তাই তো স্বামী বিবেকানন্দের আরও একটি কথা আমাদের বারবার মনে পড়ে, আমাদেরকে নাড়া দিয়ে যায়। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমি কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই। আজ 163তম জন্মবার্ষিকীতে সেই মহান দার্শনিককে সশ্রদ্ধ প্রণাম জানাই।